যদি জমাতে আমরা বিরোধিতা করতো না আমরা 3 মাসে বাংলাদেশ স্বাধীন করলাম না। মুক্তিযুদ্ধের পরে যে অংশীদারিত্ব নিয়ে যে বঙ্গবন্ধু এককভাবে যখন নিজেকে মুক্তিযুদ্ধ মনে করলেন এটা মনে হয় রঙ্গই বই হেই ইতিহাসবিদ কারণ তুমি তো বই পড়ছো। ইন্ডিয়া আমরা সাহায্য করা আমরা একটু খুবই পেয়েছি। বর্তমান যে প্রজন্ম আছে নানান কথা মাতে এরা জানে না। মুক্তিযুদ্ধের পরে যে অংশীদারিত্ব নিয়ে যে বঙ্গবন্ধু এককভাবে যখন নিজেকে মুক্তিযুদ্ধ মনে করলেন বা দেশের মালিকানা মনে করেন তখন তো পরিবারের ভেতরে ঢুকে গেল। ওই সময় তো ভুল ছিল, মানে এটা মনে হয় রঙ্গই বই হেই ইতিহাসবিদ কারণ তুমি তো বই পড়ছো। আর একটু আগে আমার প্রোগ্রামও কইছি বই যে আর তুমি কোনখান পড়ছো ওখানের উপর নির্ভর করে। আপনার এই অর্গানাইজেশনের যে দায়িত্ব দেন তাহলে আপনি নিশ্চয়ই ইন্টেলিজেন্ট মানুষের কাছে দিবেন যে সারাদিন কাজ করে। মনে করেন কোনো কারণে আপনার এই এখানকার প্রতিষ্ঠানের প্রধান মালিক মারা গেল এখান থেকে, এখন আপনি যদি এখানে 10 বছর চাকরি করে তাকেই মালিক বানিয়ে দেন তাহলে তো হবে না, দিবেন আপনি ইন্টেলিজেন্ট লোকের কাছে। বাংলাদেশ 71-এর পরে আমার কাছে মনে হয়েছে যে ইন্টেলিজেন্ট যারা পরিকল্পনা করে পরিকল্পনাকারীদের হাতে না গিয়ে যে থার্ড ক্লাস পপুলেশন যারা ধরে রেখেছে মানে জনতার ভিড়ে যারা নেতা ছিল এদের হাতে বাংলাদেশ। থ্যাংক ইউ। আমি এর কাছে এই জন্য ইতিহাস বিকৃত হয়েছে। একটু পরে আইরাম তোমার কাছে। রাইট, মুক্তিযুদ্ধ সাহেব আপনার সাথে একটু আলাপ করি। বালা আসুননি আপনি, আপনার হয়তো ঘুমাইব। আসসালামু আলাইকুম। আপনি খোকা আমরা কি তা আসলে আপনারা এই মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা দিতে পারছেননি, আর আপনি যেটা আশা করছিলেন সেটা দেখছেননি বিগত 54 বছরে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতার লাগে আমরা ফাইটিং করছি, আমরা আসল সপ্তাহ পাইছি না কইতাম না, কিন্তু আমরা যে উদ্দেশ্য আছে আমরা উদ্দেশ্য আল্লাহ আমরা সাকসেস করছে। যেমন পাকিস্তান আমরা কতটুকু নির্যাতিত, কত অবহেলিত আসলাম। বর্তমান যে প্রজন্ম আছে নানান কথা মাতে এরা জানে না আসলে আমরা এভরি সেক্টরে আমরা খুব নেগলেক্টেড ও খুব একটা বাদ পরিচয় আসলাম। পাকিস্তানে আমরা শোষণ করছে 21 বছরে আমরা কুন্তা দিছে না। মনে হরকা আমরা ছাত্র আসলাম এই সময়। আমরা ইস্ট পাকিস্তানও পার্সেন্টেজ হইল আপনার 30%, ওয়েস্ট পাকিস্তানও 80%। আর্মি আমরা ইস্ট পাকিস্তান থাকি আর্মি কোনো রিক্রুট করছে না, মাত্র 6% মানুষ নিছে। সব পাকিস্তানি মানুষরা তারা আর্মি গঠন করছে। আমরা এভরিওয়ার, ইভেন আপনি আমরা একটা প্রাউড, আপনি একটা চ্যানেল করছেন। যদি পাকিস্তান থাকতো আপনি এখানে বইতে পারলেন না, হয়তো এটা পাকিস্তানি তারা দখলিয়ারি আমার বাবাই গল্প করছেন সব সময় শোষণ করছে। এখন দিনে নানান জাতের মানুষের যে মাতে এটা আমরা রক্ত সমস্যা, মানুষ হারামি নিমক হারাম। যেমন বঙ্গবন্ধু, সোজা কথা, বঙ্গবন্ধু আল্লাহ রহমানুর রাহিম, বঙ্গবন্ধু জন্ম নইলে বাংলাদেশ স্বাধীন হইল না। এটা চিরসত্য, ধ্রুব সত্য, কোনো সন্দেহ নাই। এখন দেখো মুক্তিযোদ্ধা যারা আছে এরা আর মুক্তিযোদ্ধা হইতো না, এরা মাইনাস মাইনাস মাইনাস। আমি একটা এক্সাম্পল দিই, আমার গ্রামও প্রায় আমরা 16 জন মুক্তিযোদ্ধা আসলাম। বর্তমানে আমরা 5 জন আছি। আমরাও 5 জন কোনদিন আল্লাহ আমরা নিবাগি, তো মুক্তিযোদ্ধা তো মাইনাস মাইনাস হইরা। আপনারা যে কইরা যে আমরা কিতাব পাইলাম, আমরা একটা দেশ পাইছি, আমরা একটা সার্বভৌমত্ব একটা ম্যাপ পাইছি। আস্থা দুনিয়ায় আমরা জানে স্ক্রিনে যে বাংলাদেশ আমরা একটা দেশ। যদি পাকিস্তান থাকতো আমরা কিন্তু করতে পারলাম না। যে সমালোচনায় যেমন আমি গেরিলা যুদ্ধ, আমি মুজিব বাহিনীর কমান্ডার, কিন্তু আমার কমান্ডে আমার এরিয়া দিছে না আমার ফাইটিং করবার লাগে। এর অর্থ হইল রাজাখার এই রাজাখার হলে আমার পরিচিত হইলে আমি আমার এরিয়াতে আমি যুদ্ধ করতাম পারলাম না। আমি জানি আমার এলাকার কোনানো কিতা করা দরকার, কিন্তু আমার এই এরিয়াত না দিয়া আমার কুমলগঞ্জ পাড়িয়ে দিছে। আমরা কুমলগঞ্জ অপরিচিত জায়গা, মানুষ আমরা চিনে না, মনে আমরা করছি। ওই যে আপনি কইলা যে পাকিস্তান ইন্ডিয়া যদি আমরা সাহায্য করতো না তে আমরা কতদিন লাগলো, আমরা স্বাধীন হইলাম না ডেফিনেটলি ইনশাল্লাহ। তবে পাকিস্তানে ইন্ডিয়া আমরা সাহায্য করা আমরা একটু খুবই গেছি। আর সবচেয়ে
ওয়ার্ল্ডের মাঝে দেখো জমাতিয়ে জেলা বিদ্রোহ করছে ই নেশনের লগে ইমলা কোনো ইতিহাস আছে নি ওয়ার্ল্ডের কোনো দেশের যদি জমাতে আমরা বিরোধিতা করতো না তে আমরা 3 মাসে বাংলাদেশ স্বাধীন করলাম না এটা যুক্তি দোকা হেরা হেরা বাড়ি 2000 মাইল দূর হয় হে আর আমার বাড়িঘর আমরা যেনে অত্যাচার করলো এরা ইন্ট্রোডাকশন খেয়ে দিছে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আমরা দেশ স্বাধীন আপনারা কেউ কেন কেউ করতে পারতো না কিন্তু যেটা ফাইবার আছে এটা পাইছি না বিকজ অফ ও মানুষের লাগে শেখ মুজিবুর লাগে যদি তাই জীবিত থাকতে আপনি মনে করেননি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি তাই কল্যাণে যেটা আপনার আশা আছিল আপনার আশা সম্পূর্ণ হইল না যদি আমরা বিরোধিতা করতো না এরা তো এরা যে এই সাহায্যকারীরা কিতা আপনার ইনফরমেশন তারা পাস করতা তারা ফুকরির ফারো ডাকিয়া আনিতা কতজন বাদে একলগে শুট করি মারিলা এরকম অবস্থা আছিল না আমরা আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা ফাইটিং করছিলাম আমরা যে ইন্ডিয়া ফাইটিং আমরা বাঁচবা লাগিয়ে এসতাম না আমরা বাঁচাটা এটা একটা বোনাস আল্লাহ পাকে আমরা হায়াত দিতে লাগিয়ে আইছি আমরা বাঁচবার আশা বা আমরা ইন্ডিয়া গেছিলাম না ফাইটিং করতাম না যাইছি এটা আমরা বোনাস কিন্তু আমরা যেটা চাইছি এটা করতাম পারলাম না যদি আমরা এন্ট্রি পার্টি থাকতো না এরা যদি আমরা বিরোধিতা করতো না